আরেকটু কথা বলি, আমি যখন স্টেজে দাঁড়াই, যে কোনো পালা নিয়ে মানে দাঁড়াই, তখন কিন্তু এই 10-15 মিনিট আমি পাগলের কীর্তন মানে যতটুকু জানি দর্শকের কাছে পৌঁছে দিতে চেষ্টা করি পাগলের। ওই ওনারা জানেন মানে বসেন সেইভাবে আজ আমি কৃষ্ণের হাতে বাঁশি, রামের হাতে ধনুক, বাবা পাটালি বাঁশের লাঠি, এই বাঁশের লাঠি সোনা দিয়ে বাঁধানো, বিভিন্ন রকমের স্তরের সাধনা দিয়ে কয়েকটা স্তর আছে, সবাই সোনা মেরু এইভাবে এটা থেকে 15 মিনিট এটা হচ্ছে সহজ সাধনার পথে মানুষ যখন সাধনা করে কত রকমের বাধা বিঘ্ন, কত নদ নদী, কত রকমের বাধা, কত কিছু দুর্বল, কত কিছুকে জয় করে সে সেই সহস্রারে তিনি বিরাজ করে। কয়েকটা চিহ্ন প্রতীক আছে, মূল্য আছে, এই কতগুলো ধীরে 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 বেশি দেখতে শুনে তাহলে কিন্তু প্রমাণ করতে হবে, প্রণাম করলে প্রণাম করলে তাহলে প্রমাণ করতে সর্বভূতে তিনি আসল মহাপ্রভু হতে পারতো না, আর যদি আমার মা না থাকতে পারতো আপনার চৌধুরী হতে পারতেন। চৌধুরী না না, ওই চৌধুরী যেটার নামটা দেখেন, নামে প্রেমে মাখা যেমন, নামে প্রেমে মাখা যেমন, আবার কামে প্রেমে মাখা যেমন, কিন্তু রসিক জানে রসের আশ্বাস। যেমন আশ্রয় জানে রাজহংস হলে কলে কৌশলে জল ফেলে দুধ জাপ দিয়ে রসের স্তরে সে কেউ কিন্তু কিন্তু সাঁতার ভুলে নামলে জলে দিয়ে যায় সে প্রেম নিজে। এতটাই সৌভাগ্য আমি যে সর্বভূতি বললেন, কথা সবকা মালিক এক, সবকা মালিক কিছু না, কোনো নবী বলে যায়নি, কোনো হাদিসে লেখা নাই, সবকা মালিক এক। অসুস্থ দেহ নিয়েও কিন্তু আমার মনটা চাইছে আমি একটু দেখবো, আমি সেখানে গেলে সুস্থ হয়ে যাবো, আমার বিশ্বাস হবে হবে কথা দিলাম। আচ্ছা তোমাদের কথা দিলাম, তুমি বৈষ্ণব কথা বলো। বৈষ্ণব কি হয়? বিষ্ণু বংশ জাত হয়, কৃষ্ণমন্ত্র উপাসনার চরিত্র বৈষ্ণব পুজো। হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব কি হয় আমি বাংলা, আমি তো সংস্কৃত জানি না বাবা, পাশে সংস্কৃত দিয়ে জানি তো। বিষ্ণু হয় বৈষ্ণব বংশ জাত হয়, বৈষ্ণব বিষ্ণুকে আমাদের পালন কর্তা, সর্বজীবে পালন করে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। এই বৈষ্ণব কথা বলে, যে কৃষ্ণ বংশ জাত সেও আমাদের পালন করে। যখন বলি কথা বলো, বিষ্ণু কথা বলো, তুমিও আমাদের
জয় বাবা, জয় বাবা। তুমি আমাকে পাঠাচ্ছ, আমি যাচ্ছি। আচ্ছা আরেকটি কথা হলো কি, তোমাকে আমি ডাকতে পারবো না, তুমি আমার কাছে থেকে। সর্বদা থাকবে এই কথা।